ভাই আপনারা সবাই জানেন ইউরোপ তথা আমেরিকার খ্রিস্টান জগতের লোকেরা আল্লাহর নবীর লাশ চুরি করতে এসেছিল। এটা সত্য না মিথ্যা? এটা বাজারে বই আছে, লাশ চুরির ঘটনা আমাদের মাওলানা ইসলাম সাহেব লিখেছেন সম্ভবত, বা আরো অনেকের বইতে বা কিতাবে পড়বেন। ভাই তাহলে আল্লাহর নবীর লাশ চুরি করতে আসছে ইউরোপের লোকেরা। ভাই যারা আসছে তারা হচ্ছে মুসলমান না খ্রিস্টান। তাই নিঃসন্দেহে তারা এ ব্যাপারে নিঃসন্দেহে মানে তারা মুক্ত এই ব্যাপারে যে নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ টাটকা। ভাই টাটকা না হলে তার চুরি করার প্রশ্ন আসে না। কেউ হাড়গোড় চুরি করতে আসে? আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। আপনারা যারা হজে গেছেন, জান্নাতুল মুআল্লা বলে একটা কবরস্থান আছে, আর জান্নাতুল বাকি। জান্নাতুল মুআল্লা এখন আর কবর দেওয়া হয় না, কিন্তু জান্নাতুল মুআল্লার কবর খুঁড়ে ওইখানের স্থানীয়রা যদি কেউ চায় টাকার বিনিময়ে ওখানে কবর দেওয়া হয়। আপনারা জানেন কি জানি না, শুনে নেন। জান্নাতুল মুআল্লায় মা খাদিজাতুল কুবরার রওজা, আর জান্নাতুল মুআল্লা এখন বন্ধ হয়ে গেছে। আশেপাশে অন্য জায়গায় কবরের স্থানের ব্যবস্থা করেছে, হাই সাহেবরা দেখে এসেছেন। এখন ওই জান্নাতুল মুআল্লায় দেখবেন প্রতি 6 মাস অন্তর কবর খোলা অর্থাৎ খুলে ফেলা হয়। খুলে ফেলে যে কবরের লাশ টাটকা থাকে সেই কবরটার খোলে না, সিল করে দেয়। আর যে কবরের লাশের হাড় হাড্ডি গোশ কুচি যায় সেগুলো ফেলে দিয়ে ওই যারা আরবের রাজার বংশ যারা, ওরা তো জান্নাতুল মুআল্লা শোবে, সে পাপ হাজার করুক গে যাক, কিন্তু ওরা বিশ্বাস কিনে শুনি জান্নাতে যাবে, বুঝেছেন না? ওই জন্য ওই জায়গাটা ওরা কিনে নেয়, ওটা কিনতে হয়, ভুল বুঝবেন না। তাহলে কবর খোঁড়া খুলে ওখান থেকে হাড়গোড় বার করা হয়। ভাই কেউ কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ যারা চুরি করতে আসছে যারা, তারা কি হাড়গোড় নিতে আসছে না টাটকা লাশ নিতে আসছে? লাশ নিতে আসবে, কারণ লাশ না নিলে বোঝানো যাবে না তোমরা কবর খুঁড়ে দেখো তোমাদের হুজুর নেই। ওরা চ্যালেঞ্জ করবে পরে। লাশ চুরি করার ইচ্ছা কি জন্য করবে? নিশ্চয় কারণ আছে। কারণ হচ্ছে ওই লাশ নিয়ে গিয়ে ওরা বলবে দেখো তোমাদের নবী তোমাদের কবরে নেই। তখন যদিও কবর করা শরীয়তে নিষেধ, প্রয়োজন ছাড়া যাই হোক ওর মসলা আছে অনেক। তো যেটা বলছিলাম, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক যারা চুরি করতে ছিল তাদের উদ্দেশ্য ছিল কি টাটকা লাশটা নিয়ে যাওয়া। এরা কিন্তু মুসলমান না, এরা খ্রিস্টান ইউরোপ। তাহলে এরা যদি বিশ্বাস করে আল্লাহর নবীর লাশ মোবারক টাটকা, আপনি আমাকে বোঝান এবার হুজুরের লাশ টাটকা এবং ওলিদের লাশও টাটকা থাকে। আমি দেখাচ্ছি আপনাদের পরপর, যেটা বলছিলাম বোঝানোর জন্য। তাহলে যারা রাসূলের রওজা জিয়ারত করে, মান জারানা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আল্লাহ রাসূল বলেছেন যারা আমার কবর জিয়ারত করলো, ভালো করে শুনবেন, তাদের জন্য আমার সুপারিশ করা ওয়াজিব। এটা ঠিক না ভুল? আরে সবাই ওয়াজটা করে, এই হাদিসটা চেনা আপনাদের। আল্লাহর রাসূল বলে যারা আমার কবর কি করবে? জিয়ারত করবে। কবে করবে জিয়ারত? মনে করেন 1 সপ্তাহ পরে আপনি যাবেন ওমরায়। হজের সাথে কবর জিয়ারতের সম্পর্ক নেই, ওটা আলাদা পাঠ, বুঝেছেন? হজ হয় মক্কায় আর মদিনা হচ্ছে রাসূলের রওজা মুবারক। যারা ওখানে যাবেন, আমার কথা বোঝাচ্ছে কি, রাসূলের রওজায় যাবেন কবে? এখান থেকে 1 সপ্তাহ পরে। হুজুর পর্দা নিয়েছে কবে? এখান থেকে মানে 633 খ্রিস্টাব্দে 1500 বছর আগে। তাই 1500 বছর আগে যিনি পর্দা নিয়েছেন তার কবরের ধারে গিয়ে দাঁড়ালে যখন তার জিয়ারত করে সালাম দিচ্ছেন, হুজুর বলছে ওই ব্যক্তিটাকে কিয়ামতের মাঠে আমার সুপারিশ করা ওয়াজিব। তাহলে আপনারা বলুন, যার কবরের ধারে দাঁড়ালে সুপারিশ করা ওয়াজিব হবে, তিনি নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছে যে আজিজুর বা মাওলানা রুহুল কুদ্দুস সাহেব আমার কবর জিয়ারতে আছে, তাই তো ভাই তারা দেখতে পেলে হুজুর সুপারিশ করবে কি করে? আরে হ্যাঁ না বলুন, ওয়াজ বুঝতে হবে ভালো করে। আমি একটা টপিক ধরেছি, তখন আপনারা অনেকে আসেননি সন্ধ্যাবেলা, সেটাকে আবার পরে বলবো। আমি যেখানে যাচ্ছিলাম, ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের লাশ মুবারক যেখানে বর্তমান, ওইখানে গেলে ভালো করে শুনবেন, হুজুর বলেন মান জারানা কবরি, যিনি আমার কবর জিয়ারত করেন তিনি কি করলেন? তিনি আমাকে মান জারা, যিনি গেলেন, জি জি মান জারানি, বুঝলেন? যিনি আমার কবরের কাছে গেলেন, রাসূল বলছেন তিনি কি করলেন? তিনি আমাকে জীবন্ত দেখলেন, জীবিত। ফাকাইন নামা হুজুর বলছেন যে আমাকে জীবন্ত দেখলো, জীবন্ত। ভালো করে শুনবেন, এটা আমার ভাষা নয়, এ ভাষা কার? হুজুরের ভাষা। হুজুর বলছে আমাকে জীবন্ত দেখলে। কে? এই কদিন আগে ওমরায় গেছেন যারা, তারা যেই গেছে
হাদিস অনুযায়ী যিনি কবরের ধারে গেলেন তিনি দেখছেন জীবন্ত। আমার কথা বোঝা যাচ্ছে কি হ্যাঁ না বলুন? আমাকে বোঝাতে গেলে আবার একটা ব্যাখ্যা করতে হচ্ছে, সেই জন্য এবার বড় পীর সাহেবে ফিরে যাচ্ছি। একটু এখানটা রাখুন, মনে রাখেন, ভুলে যাবেন না। বড় পীর সাহেবের পীরের নাম কি বলেছিলাম? এই দেখো, পীর হাম্মাদ দাব্বাস। হাম্মাদ খুব কঠিন তো, মনে রাখা কঠিন। হাম্মাদ মুসলিম দাব্বাস, ইনি বড় পীর সাহেবের পীর। কারণ পীর ছাড়া আপনার ইলমে মারিফাত অর্জন অসম্ভব। এই জন্য পীরের কি কাজ? পীর হচ্ছে দুটো কাজ, লিখে নেন। পীর কাকে বলে লিখুন, প্রথম সংজ্ঞাটা লেখেন, পীর কাকে বলে। বসিয়াটের আল্লামা লিখেছেন, বইয়ের নাম পীর মুরিদত্বের প্রথম খণ্ড। হুজুর লিখেছেন পীর কাকে বলে, প্রশ্নের উত্তর দিয়েছেন আল্লামা হুজুর। বহু আলেম, হাফেজ, দরবেশ, সুফি, সাধারণ মানুষ, হাজি, গাজী যদি সাক্ষী দেয় ওনার কাছে ফয়েজ পাওয়া যায়, তাহলে উনি পীর। আনুন কেতাব পীর মুরিদত্বের প্রথম খণ্ড। অর্থাৎ মুরিদ সাক্ষী দেবে, ওনার কাছ থেকে ফয়েজ আসে। কথা বোঝা যাচ্ছে কি? আমার কথা নয়, আল্লামা হুজুর লিখেছেন সাক্ষ্য দেবে কারা? মুরিদেরা। মুরিদ সাক্ষী দেবে, উনি ফয়েজ দিতে পারেন। ফয়েজটা কি? ফয়েজ হচ্ছে একটা নূর। ফয়েজ হচ্ছে এক রকমের নূর, যে নূরের দ্বারা কি করবে? পীর সাহেবের কাজ কি? লিখে নেন। পীর সাহেবের প্রথম কাজ হচ্ছে, পীর সাহেবের প্রথম কাজ হচ্ছে মুরিদের কলবে ঈমানের নূর ঢুকিয়ে দেওয়া। এই জন্য পীর সাহেবের কাছে গেলে, যে কোনো পীর সাহেবের কাছে গেলে আপনাকে প্রথম তওবা পড়ায়। তওবা, এই তওবার কাজ হচ্ছে তওবার মধ্য দিয়ে ফয়েজ দেওয়া, একেবারে তওবার ফয়েজ প্রথম কাজ। এর আর একটা নাম হচ্ছে ইনাবাত। ইনাবাত মানে ভাইরা, সঙ্গীরা ওনাকে, এটা যেটা অনেক ক্ষেত্রে হয় করে, ভুল বোঝাবুঝি বোঝে না, তাই ওনার উপরে একটু যেন অত্যাচার করতে চাইছিল, অত্যাচার। ইনি বাধা দিলেন, পীর হাম্মাদ দাব্বাস বাধা দিয়ে বলেন, খবরদার, এটা আমি আমার মুরিদকে পরীক্ষা করেছি, তোমরা কে এ ব্যাপারে কিছু যেন ওনাকে করবে না। জুমার নামাজ হয়ে গেছে, ভালো করে শুনেন। জুমার নামাজ শেষ, আল্লাহর কি মঞ্জুর হয়েছে, তার কিছুদিন পরে পীর হাম্মাদ দাব্বাস পর্দা নিয়েছেন। লক্ষ্য করেন, পীর হাম্মাদ দাব্বাসের পর্দা নেওয়ার কিছুদিন বাদে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই পথ দিয়ে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাবার সময় হঠাৎ উনি থমকে দাঁড়িয়ে গেলেন। কেন? আরে এটা তো আমার পীর সাহেবের কবরস্থান, যে অর্থাৎ এটা হচ্ছে হুজুরের কবর, পীর হাম্মাদ দাব্বাসের কবর এখানে। এই জন্য উনি মনে করেন যখন এই এলাকায় এসেছি তো হুজুরের রওজা জিয়ারাত করি, একটু কবর জিয়ারাত করতে দাঁড়িয়েছেন। সবাই কবর জিয়ারাত করতে হয়। জিয়ারাত করা কি? জিয়ারাত করা মানে কি বলুন তো? জিয়ারাত মানে দেখা না, জানেন কি? দেখা তো কার সাথে দেখা হবে? ওই কবরবাসীর সাথে। সেই জন্য সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ। বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ ব্যবহার হয়। তাহলে জিয়ারাত করতে গিয়েছেন উনি, দেখা করতে গিয়েছেন। ভালো করে শুনবেন ভাই, যে উনি দেখা করতে গিয়েছেন, গিয়ে সালাম দিয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানী পীর হাম্মাদ দাব্বাসকে। সালাম দিয়ে উনি লক্ষ্য করছেন, বসিয়াটের হুজুর লিখেছেন, তাহলে যিনি সালাম দিচ্ছেন তিনি জীবিত, আর যার কবরে দাঁড়িয়ে আছেন তিনি পর্দা নিয়েছেন। দ্বিতীয় জন হচ্ছে কবরে যিনি আছেন তিনি হচ্ছেন ওনার পীর, আর যিনি উপরে দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন মুরিদ। এখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি দাঁড়িয়ে ওনার সাথে কথা বলতে গিয়ে অবাক হয়ে দেখছেন ওনার শরীর মুবারাকে রত্নের পোশাক পরা, রত্নের পোশাক, সবুজ বর্ণের পোশাক পরা, গোটা শরীরটা ওনার লাশ মুবারক কবরে, এবং শরীরটা সুন্দর রত্নখচিত পোশাক আবৃত, কিন্তু ওনার ডান হাতটা অবাস হয়ে আছে, প্যারালাইজড হয়ে আছে। ডান হাতটা
অবাক হয়ে রয়েছে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। উনি দেখছেন ওনার লাশ মুবারকটা সুন্দর, উনি কথা বলবেন এবার, কিন্তু হাতটা একেবারে অবশ, প্যারালাইজড। হুজুর অবাক হয়ে গেছেন। এবার কথা হচ্ছে দুজনের। হুজুর বলছেন, অর্থাৎ পীর হাম্মাদ দাবাত বলছেন, আব্দুল কাদের তুমি কি আমাকে ক্ষমা করবে না? ঠিক এই ভাষা লেখা, তুমি কি আমায় ক্ষমা করবে না? কেন? কারণ উনি সেদিন ঠাট্টা করে ফেলে দিয়েছিল। উনি বলেছিলেন আমি ঠাট্টা করেছি, কিন্তু আল্লাহর কাছে ওই ঠাট্টাটা পছন্দ হয়নি। আপনি বাহ্যিক কোন মানুষের সুরাত দেখে তার ভিতরটা পর্যবেক্ষণ করতে যাবেন না, কারণ বান্দার ভিতরের অবস্থাটা একমাত্র খোঁজ রাখে আল্লাহ। আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে কতটা প্রিয় এই বিষয়টি আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই তার মাহবুবের উপরে আঘাত করাটা যিনি করছেন তিনি উঁচু মার্গের মোকাম্মেল কামেল ওলি, যিনি আল্লাহর বুজুর্গ, যিনি তৎকালীন জমানার লক্ষ লক্ষ মুরিদের পীর, তিনি কিন্তু আল্লাহ এটা পছন্দ করেননি যে না আমার আব্দুল কাদের ওর চেয়েও আমার কাছে নৈকট্যশীল বান্দা, অর্থাৎ আল্লাহর সাথে বান্দার প্রেম হয় তার নৈকট্য লাভের মধ্য দিয়ে। তাই আল্লাহর কাছে কখনো দোয়া চাইবেন জান্নাতের নয়, আমি অনুরোধ করছি কেউ জান্নাতের জন্য দোয়া চাইবেন না, জাহান্নাম থেকে মুক্ত হবার দোয়া চাইবেন না, আল্লাহর কাছে দোয়া চাইবেন আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর রাজি খুশি করার। আল্লাহর কাছে বলুন আল্লাহ আপনি আমার আমলে আখলাকে চলনে বলনে আমার সবকিছু দ্বারা আপনি আমার রাজি খুশি হয়ে যাবেন। ভাই আল্লাহ যদি তার বান্দার উপর রাজি হয়ে যায় তার জন্য জান্নাত চাইতে হবে। কথাটা ভুল বুঝবেন না, আমরা সর্বক্ষণ আল্লাহর কাছে চাই আল্লাহ আপনি আমার দেন। আল্লাহর কাছে জান্নাত শুধু নয় পার্থিব জগতেও স্বাচ্ছন্দ্যের জন্য আল্লাহর কাছে সর্বক্ষণ দোয়া করছি। কেন? আল্লাহর যখনই নৈকট্যশীল হয়ে যাবেন তার মানে আল্লাহ আপনার সবকিছুই যখন মালিক কেন্দ্রিক হবে তখন তার কাছে চাইতে হয়। ভাই এটা ইট ভাটা, এই ভাটার এমন শ্রমিক একজন আছে থাকে যে মালিকের খুব নিকটের, মালিক তাকে বিশ্বাস করে যে সবাই ফাঁকি দিলেও আমার এই শ্রমিকটা ফাঁকি দেবে না, এ আমার বিশ্বস্ত। আমার কথা বুঝবেন ভালো করে, এটা খোঁজ রাখে কে? মালিক খোঁজ রাখে যে আমার এই শ্রমিকটা আমার বিশ্বস্ত। সে কিন্তু নিশ্চিন্তে তার কাছে 1 কোটি টাকা রেখে দেয় যে আমার বিশ্বাস ও গরিব হলেও এই টাকায় হাত দেবে না। এই যে বিশ্বাস আল্লাহর প্রতি পূর্ণ মাত্রায় নিজেকে সঁপিয়ে দিয়ে আল্লাহর কাছে নিজের প্রেম ভালোবাসার মধ্য দিয়ে আল্লাহর কাছে এই দোয়া রাখবেন আপনারা। কি সেটা? যে আল্লাহ আপনি যেন আমার রাজি খুশি হয়ে যাবেন। আল্লাহ যদি রাজি হয় বান্দার কিছু চাওয়া লাগে না। মাহবুবে সুবানি, কুতুবে রব্বানি, গৌসে সামদানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই কবরের ভিতরে দেখছেন ওনার পীর সাহেব হাম্মাদ দাব্বাসের হাতটা অবশ হয়ে আছে, অবশ, হাতটা তুলতে পারছে না। গৌসে সামদানি ওনাকে জিজ্ঞেস করছেন পীর হাম্মাদ দাব্বাস বলছে ও আব্দুল কাদের তুমি কি আমায় মাফ করে দিয়েছো? তুমি কি আমায় মাফ করবে না? তার মানে হলো পৃথিবীর জমিনে যদি আপনি কাউকে ছোট করেন, তার মানে হলো পৃথিবীর জমিনে যদি কাউকে আঘাত দেন, আপনার পয়সা আছে, আপনার এলেম আছে, আপনার জ্ঞান আছে, আপনার টাকা পয়সা আছে, আপনি নিজেকে বড় মনে করে যদি কাউকে আঘাত দেন, যে ব্যক্তিকে আঘাত দিচ্ছেন সে ব্যক্তি যদি আপনার মাফ না করে আল্লাহ মাফ করে না। সেটা বুঝিয়ে দিল বড় পীর সাহেবের এই ঘটনা থেকে আমি বুঝিয়ে দিচ্ছি যে আল্লাহ মাফ করেন না যতক্ষণ বান্দা না করবেন। এখানে যে প্রশ্ন রাখছিলাম সে প্রশ্ন হচ্ছে তাহলে বড় পীর সাহেবের সাথে অর্থাৎ পর্দা নিয়েছেন ওনার পীর আর ওনার মুরিদ আব্দুল কাদের জিলানী, ওই একজন মৃত আর একজন কবরস্থ, দুজন কথা বলতে পারে না। আরে হ্যাঁ না বলুন, আমি কিতাব
আমার গাড়িতে আছে, আমার গাড়িতেও থাকে, বাড়িতেও আছে। আপনারা ইমাম সাহেবের কাছে আছে, দেখে নেবেন। একটা শব্দ না পেলে আমার বলবেন। তাহলে হুজুর কিন্তু জীবিত, কথা বলছেন, যার সাথে কথা বলছেন তিনিও পর্দা নিয়েছেন। তাহলে কবরস্থানে যিনি আছেন তার সাথে কথা বলা যায়, এর থেকে বোঝা যায়। আমার কথা বোঝা যাচ্ছে কি? এখনো যায় না, আরো যাবে। আমি আরো সহজ করছি, তাহলে আপনাদের মাথায় আরো ঢুকবে। এবার হুজুর বললেন, আপনি কি আমাকে ক্ষমা করেননি? তাহলে জি। বড় বিষয় বলছে, হ্যাঁ আমি আপনাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়েছি। যেই ক্ষমা করে দিয়েছেন, দিয়ে আল্লাহকে দোয়া চাই। শুধু ক্ষমা করলে হবে না, উনি দোয়া চাই, আল্লাহ আমার পীর সাহেব এইটা করেছে, আল্লাহ আপনি ওনাকে ক্ষমা করে দিন, অর্থাৎ হাতটা সুস্থ করে দিন। হুজুর বলছে, আমি দেখলাম ওনার সুস্থতা, হাতটা সুস্থ হয়ে গেছে। আমি দেখলাম, দেখার পর গোটা বাগদাদে এই ঘটনা ছড়িয়ে গেছে। গোটা বাগদাদে এই ঘটনা ছড়িয়ে গেছে। ভালো করে শুনবেন, গোটা বাগদাদ যখন ছড়িয়ে গেছে, তখন ওনার যে শিষ্য ছিল, মুরিদেরা, আমার কথা বোঝাচ্ছে কি? এটা একটা নতুন খবর না? আরে হ্যাঁ না বলুন, এটা একটা নতুন খবর। কি নতুন খবর? যে পীর আহমদ দাব্বাসের হাত প্যারালাইজ হয়েছে আর বড় পীর সাহেবকে ঠিক করে দিয়েছে। এই কথা যদি এখন কেউ বলে, ওনার মুরিদেরা তার ছাড়বে? হ্যাঁ না বলেন। আরে বাবা হ্যাঁ না বলেন। দাদা হুজুরের দরবারে নবী পাক এবং 4 সাহাবা এসেছে, যেটা নিয়ে আমি ওয়াজ শুরু করেছি, মনে আছে ভাই? যেটা নিয়ে আমি ওয়াজ শুরু করেছিলাম, ওই যে নেটে বেরিয়েছে, যেটা দাদা হুজুরের দরবারে 4 সাহাবা নবী এসেছেন, যেটা নিয়ে বিতর্ক। এখন একদল বলছে আমরা ওটা মানি না, তাদের যুক্তি দিয়ে তারা বলছে, কথা বুঝবেন ভালো করে। এখন দাদা হুজুরের আওলাদ, উনি যিনি বলছেন, যিনি বলেছেন, দেখতে হবে তার বলাটা কেন। এই বলাটার মধ্যে আমি আগে বলেছিলাম, রুহানি হালাতে না মিসলি হালাত, শরীরগত ভাবে না রুহানি হালাতে এসে, এই কথাটা আপনাদের জানার দরকার। যদিও ক্যাসেটে নেই বলেননি, শুধু ওইটুকু বলে নারায়ে তাকবীর দিয়ে, যেটা আমাদের কাজ, আমরা নারায়ে তাকবীর নেব এমন একটা বললাম, নারায়ে তাকবীর। কিন্তু কি যে বললাম, আপনারা একবারও চিন্তা ভাবনা করেন না। প্রিয় ভাই সব লক্ষ্য করুন, হুজুর দোয়া করলেন, আমার কথা মনে আছে তো? ওনার হাত ভালো হয়ে গেল। তার মানে মৃত্যুর পরেও কোন ব্যক্তির দোয়ার দ্বারা, অর্থাৎ আল্লাহর ওলির দোয়ার দ্বারা কবরস্থানের বাসিন্দার উপকার হতে পারে না? পারে না? আমার কথা বোঝা যাচ্ছে কি? লক্ষ্য করুন, উনি দোয়া করলেন। দোয়া করার পরে যখন ফিরে এসে, গোটা বাগদাদ আগুন লেগে গেছে। আগুন কেন? ফুরফুরা শরীফের উপরে কেউ যদি কিছু বলে, সবাই মনে করে ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ। এখন যদি কেউ আর একটা কিছু বলে, তখন বলে ও ভণ্ড, ও কিছু জানে না। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? আপনি রাগ করবেন না, কথাগুলো বুঝবেন ভালো করে। আপনাকে লক্ষ্য করার জন্য বোঝাচ্ছি, চেষ্টা করছি মাথায় দেওয়ার। বড় পীর আব্দুল কাদের যিনি যখন ওই কথা বলেছে যে পীর আহমদ দাব্বাসের কবরে গিয়ে আমি হাত সোজা করে দিয়েছি, তখন এলাকার লোকজন খেপে যাবে না ভাই? শুধু খাপা না, হাজার আলেম, শুনে নেন, 10,000-এর বেশি, হাজার আলেম ওনার মাদ্রাসা ঘিরে ধরেছে। মাদ্রাসা বাগদাদে হুজুরের মাদ্রাসা ঘিরে ধরেছে। গৌসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী বুঝতে পেরেছে, কিন্তু ওনার সামনে কারোর বলতে সাহস হচ্ছে না। সামনে কেউ বলবে না, পিছনে শুধু বলবে। বুঝলেন? আমি আপনাদের এই মসজিদে একসময় একটা আমার মুর্শিদের নিয়ে আলোচনা হয়েছিল। সামনে বলবেন, বলতেই দেবে। কি আশ্চর্য কথা! আরে আমাকে তো বলতে দিতে হবে, আপনাকে তো বলতে দিতে হবে। বড় পীর সাহেবের বলতেই দেবে, সব তুম দাঁড়াক্কা একেবারে মারধর করবে। কিতাবটা খুলে দেখবে, হুজুর বলেন আপনারা থামেন। এত হাজার আলেম উলামা এসেছেন, দাঁড়ান। আমি আব্দুল কাদের জিলানী বলছি, আপনারা দুজন লোক দেন, তারাই সাক্ষী দেয়, যদি আপনারা মেনে নেবেন তো। দুটো লোক আপনারা দেন, আমার কথা বাদ দেন, আপনাদের লোক দেন, দুটো লোক দেন। ওরা দুজন লোক ঠিক করলেন, লিখুন। একজনের নাম